জয় পাতা গরম করে জল ঢালো কেন আমার পরে, আতর গোলাপ লাগাও কেন আমার সারা গায়। জয় পাতা গরম করে জল ঢালো কেন আমার পরে, আতর গোলাপ লাগাও কেন আমার সারা গায়। আদুরের গোলাল চুলা জলে হাই রে, অচিনা অজানা কুমড়ায় হাই রে, হাই রে হাই রে হাই রে, হাই রে হাই রে হাই। 3.5 হাত মাটির ঘরে রইব আমি কেমন করে, বিঘা বিঘা জমি আমার এই দুনিয়ায় রইল পরে। 3.5 হাত মাটির ঘরে রইব আমি কেমন করে, বিঘা বিঘা জমি আমার এই দুনিয়ায় রইল পরে। কবর ঘরে বাতি নাই রে নাই রে, কবর ঘরে বাতি নাই। হায় রে হায় রে হায় রে হায় রে, হায় রে হায় রে হায়। কখনো কসম করেননি যে আমি সুন্দর করে আসমান তৈরি করেছি? আল্লাহ জমিন সৃষ্টি করতে গিয়ে কখনো কসম করেন নাই যে আমি সুন্দর করে জমিন সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আসমান তৈরি করেছি মানুষের জন্য ছাদ স্বরূপ, সুবহানাল্লাহ বলেন। আর জমিন সৃষ্টি করেছি বিছানা স্বরূপ মানুষের জন্য, সুবহানাল্লাহ বলেন। কিন্তু সুন্দর করে বানিয়েছেন এই কথা বলেন নাই, কসমও করেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানার ব্যাপারে কসম করে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াত্তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 ফলের শপথ, কসম 3 ফলের। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাইতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শপথ জাইতুন ফলের। আল্লাহ প্রথমে শপথ করলেন 3 ফলের, দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন জাইতুন ফলের। এবার আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার শপথ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুর সিনিন, সিনাই পর্বতের কসম। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার যে কসম করলেন, ওই কসমের ব্যাপারে আল্লাহ বলছেন সিনাই পর্বতের কসম, যে পাহাড়কে আপনারা সহজ ভাষায় চিনলেন তুর পাহাড়। নাম শুনেছেন না? আজকে যেমন আপনি একটা ডিভাইস, আপনার হাতের কি রয়েছে? একটা মোবাইল রয়েছে, আছে কিনা? এই মোবাইল দিয়ে আপনার সন্তান ঢাকায় রয়েছে, সৌদি আরবে থাকে, আমেরিকাতে থাকে। এই মোবাইল ডিভাইস দিয়ে যেমন আপনি আপনার সন্তানের সাথে যোগাযোগ করেন কিনা? হয় আছে। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথোপকথন করতেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সিনাই পর্বত, তুর পর্বতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে কথা বলতেন। যেমন আপনার কথা বলার ডিভাইস হচ্ছে মোবাইল, আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়কে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ডিভাইস বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মুসা নবীর সঙ্গে যখন কথা হতো, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে যেতেন। সেই পাহাড়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার কসম করেছেন। আল্লাহ বলছেন
وهذا البلد الأمين আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর কসম করে বলছেন পবিত্র শহরের কসম, মক্কা শহরের কসম করছেন আল্লাহ। যেই মক্কা শহরে সর্বপ্রথম আল্লাহ আসমান জমিন যখন বানিয়েছিলেন, মক্কা শহরে কোন প্রকার কোন গাছপালা ছিল না, কোন পশু পাখি ছিল না, জমিনে কোন ঘাস ছিল না, মক্কার জমিনে কোন প্রকার কিছুই ছিল না। একটু পিছনের দিকে যদি যান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সঙ্গে রয়েছেন মা হাজরা। এবার তিনজনকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 আজকে যেখানে কাবা ঘর, সাফা মারওয়া পাহাড়, যেই জমজম কূপের পানি সারা বিশ্বের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ঔষধ বানিয়ে দিয়েছেন, সেই জমজম কূপের কাছে নিয়ে গিয়ে মা হাজরা আর নবী ইসমাঈলকে রেখে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে চলে যাচ্ছিলেন। এবার পিছন থেকে মা হাজরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকছেন, ও ইব্রাহিম, আপনি আমাদেরকে যে জায়গাতে রেখে যাচ্ছেন, যে জায়গাতে নেই কোনো বসতি, মানুষজন কিছু নেই, যে জায়গাতে নেই কোনো পানি, যে জায়গাতে কোনো খাদ্য নেই, কিছুই নেই, আপনি আমাদেরকে এই জায়গাতে রেখে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না। আবার মা হাজরা পিছন থেকে ডাকতে বলেন, ইব্রাহিম, আপনি আমাদেরকে যে জায়গাতে রেখে যাচ্ছেন, এটা কি আপনার আল্লাহর অর্ডার হয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? হাদিসের ভাষায় এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নাম বলেছেন হাত, এর চার কিছু বলেন নাই। মা হাজরা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওয়াক্কুল করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করলেন। যেহেতু আপনার আল্লাহ এখানে রেখে যেতে বলেছেন, আমাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আজকে সেই মক্কা নগরীতে সারা পৃথিবীর মানুষ ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে তার একটার নাম হলো হজ। সারা পৃথিবীর মানুষ যাদের উপরে হজ ফরজ হয়েছে, তারা ওই জায়গাতে হজ করার জন্য যায় কিনা? সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কা শহরের কসম করেছেন, যে মক্কা শহরে কিছুই ছিল না, এখন সরাসরি সেই জায়গাতে আল্লাহর ঘর রয়েছে। সুবহানাল্লাহ। এই 4টি কসম করলেন আল্লাহ। 4টি কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে সৃষ্টি করেছি, ফি আহসানি তাকওয়িম, সুন্দর আকার আকৃতি দিয়ে। সুবহানাল্লাহ বলেন। দেখেন, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে তৈরি করে, কোন মাখলুককে তৈরি করে বলেন নাই যে আমি সুন্দর করে বানিয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন মানব জাতির জন্য, আশরাফুল মাখলুকাতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন যে আমি মানুষকে সুন্দর আকার আকৃতি দিয়ে তৈরি করেছি। আল্লাহ কেন এত সুন্দর আকার আকৃতি দিয়ে তৈরি করেছেন? কারণ আছে না? আল্লাহ যে আমাদেরকে এত সুন্দর করে তৈরি করলেন, এর কারণ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কারণ বর্ণনা করছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কি করবা তোমরা?
তোমাদের রবের ইবাদত করবা। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই আয়াত থেকে কি বোঝা যাচ্ছে যে আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। অন্য আয়াত রয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ নিজে বলছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ তৈরি করেছেন, সুন্দর করে তৈরি করেছেন আল্লাহ। আর আল্লাহ বলছেন বান্দা তোমরা আমার ইবাদত করবা, এই জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অন্য কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি জাহান্নামকে, আমি অধিকাংশ মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। নাউযুবিল্লাহ। মানুষ এবং জিনকে, অধিকাংশ মানুষ এবং জিনকে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওই সমস্ত লোকেরা, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, আল্লাহর হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে ওরাই। এই কথা কার? আল্লাহ নিজেই বলছেন যে ওই সমস্ত লোকেরা আল্লাহর হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। কারা আল্লাহর হেদায়েতের উপর প্রতিষ্ঠিত? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অধিকাংশ মানুষ এবং জিনকে আমি জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যারা আল্লাহর উপরে, আল্লাহর হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত আছে, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন উলাইকা হুমুল মুফলিহুন। আর তারা হলেন সফলকাম। সুবহানাল্লাহ। তারা কি? যারা আল্লাহর হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে তারা কি? সফলকাম। এরা কারা? কারা সফলকাম? চার শ্রেণী। কয় শ্রেণী? চার শ্রেণী। এক নাম্বার, আল্লাহ যাদেরকে সফলকাম বলছেন কারা? এক নাম্বার হচ্ছেন ওয়ান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব নবী রাসূলদেরকে বলছেন ওরা সফলকাম। সুবহানাল্লাহ। দুই নাম্বার ওয়াসিদ্দিকিন, আসহাবগণের কথা বলা হয়েছে, যারা রাসূলের সাহাবী ছিলেন তাদের কথা বলা হয়েছে, তারা হলেন সফলকাম। আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বরে বলছেন, আল্লাহর নবী তিন নম্বরে বলছেন ওয়াশুহাদাইন, যারা আল্লাহ রাস্তায় কি হয়েছেন? শহীদ হয়েছেন। যে আলোচনা করব সেটা হচ্ছে চার নাম্বার। কয় নাম্বার? চার নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসসালিহিন, যারা সলিহিন, যারা সর্বদাই সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন এই চার শ্রেণীর মানুষের কথা বলেছেন, এরা সফলকাম হয়ে গেছে, সফলকাম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুমিনরা কি হয়েছে? সফলকাম হয়েছে। আর মুমিন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগিয়ে দিয়েছেন যে মুমিনদের সফলকাম হয়ে গেছে। এখন মুমিনদেরকে সফলকাম হওয়ার জন্য কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন মুমিনরা সফলকাম হবে তখন মুমিনদেরকে কি করতে হবে? আল্লাহ বলছেন
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون সফল কাম হওয়ার জন্য মুমিন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে বিশ্বাস স্থাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন, এর উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সালাত আদায় করতে হবে, অদেখা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সালাতের ব্যাপারে বলছেন قد أفلح المؤمنون, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা বলছেন الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা সফল কাম, কারা সফল কাম? মুমিনরা। আর মুমিন হতে হলে সালাত আদায় করতে হবে। কিসের সাথে সালাত আদায় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা বিনয়ের সাথে সালাত আদায় করে। কিসের সাথে? বিনয়ের সাথে সালাত আদায় করে। বিনয় বলতে আপনি কি বোঝেন? নম্রতা ভদ্রতা দিয়ে 20 মিনিটে 20 রাকাত শেষ হবে, এটা আমার কথা বলেন ঠিক কিনা? 20 মিনিটে 20 রাকাত শেষ, বলেন অমুক মসজিদে যেতে হবে, হুজুর 20 মিনিটের মধ্যে 20 রাকাত শেষ করে দেয়, আছে না নাই? আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন যারা হবে তারা বিনয়ের সাথে সালাত আদায় করবে। বিনয়ী হয়ে সালাত আদায় করতে হবে। আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলনামাগুলো খুলে দেখবেন, হিসাব নিকাশ শুরু হবে। আল্লাহর নবী বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, বান্দার কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব হবে সেটা হচ্ছে সালাতের। শিক্ষা দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর মুমিন হতে হলে এই সালাত আদায় করতে হবে। এটা কার ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিনরা কি করবে? বিনয়ের সাথে সালাত আদায় করবে। আর বিনয়ের সাথে যে ব্যক্তি সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা কখনো ফাহিশা কাজ করতে পারে না, মুমিনরা কখনো অন্যায় করতে পারে না, মুমিনদের দ্বারা কখনো পাপ কাজ হতে পারে না। মুমিন কারা? যারা বিনয়ের সাথে সালাত আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা বিনয়ের সাথে সালাত আদায় করে, বিনয়ের সাথে যারা ইবাদত করে, ইন্নাস সালাতা, নিশ্চয়ই সালাত কি করবে? ফাহিশার কাছ থেকে, খারাপ কাজ থেকে যারা সালাত আদায় করে বিনয়ের সাথে, ওই মুমিন বান্দাদেরকে খারাপ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। আজকে আপনি আর আমি সালাত আদায় করার পরেও অন্যায়ের সঙ্গে জড়িয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? সালাত আদায় করার পরেও আমরা ঘুষের সঙ্গে জড়িয়ে গেছি। সালাত আদায় করার পরেও আমরা সুবিহাল কাটি না। চিন্তা করি একটু যদি 4 আঙ্গুল কাটে, চতুর্দিকে 4 আঙ্গুল করে কাটলে অনেক বড় হয়ে যাবে। অথচ আপনি সালাত আদায় করেন, আবার মানুষের জমি গাল থেকে নিজের জমিকে বড় করার চেষ্টা করেন। আপনাকে এই সালাত নম্রতা ধরেছে আপনার সালাতের ভিতরে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা মুমিন হবে তারা কি করবে? নম্রতা ভদ্রতার সাথে সালাত আদায় করবে। আর ওই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যারা মুমিন হবে, যারা নম্রতা ভদ্রতা দিয়ে সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলোর জন্য আমি সুসংবাদ দিয়ে দিলাম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমানদার মুমিন তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই,
আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য ভয় আর চিন্তা করতে নিষেধ করেছেন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যাদের কি হবে, সালাত ঠিক হবে, আল্লাহ নবী বলছেন তার অন্য আমলগুলি সহজ করে দেওয়া হবে। কিন্তু আজকে আমাদের সমাজে সালাত প্রতিষ্ঠিত নেই। আমরা সালাত নিয়ে বিভ্রান্তের মধ্যে রয়েছে। 20 মিনিটে 20 রাকাত শেষ করার চিন্তার মধ্যে রয়েছে। অথচ আল্লাহ বলেন নম্রতা ভদ্রতার সাথে ধীর স্থির ভাবে সালাত আদায় করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা মানুষ এবং জিনকে তৈরি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহ তার এক শ্রেণীকে টার্গেট করেছেন, এক শ্রেণী আল্লাহ যে জাহান্নামে দিবেন মানুষ এবং জিনকে, অধিকাংশ মানুষ এবং জিনকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাদেরকে কি দিয়েছি, অন্তর দিয়েছি বোঝার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনি ভালো মন্দ বোঝেন না, কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝেন কি বোঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলছেন যে আমি অধিকাংশ মানুষকে এবং জিনকে জাহান্নামে দিব। তার এক শ্রেণী হচ্ছে আমি তাদেরকে যে কলব দিয়েছি, অন্তর দিয়েছি, সেই অন্তর দিয়ে তারা বুঝেও না বুঝার ভান করে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলছেন ওয়ালাহুম আ'য়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, লাহুম আ'য়ুনুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে যে দুটো চোখ দিয়েছি, এই চোখ দিয়ে তারা দেখে, কোনটা ভালো কোনটা মন্দ দেখে কি দেখে না। সকালবেলা আপনার মেয়েটি, আপনি মুসলমান, সালাত আদায় করেন, আপনি মুসলমান, আপনার মেয়েটি সকালবেলা, আপনার স্ত্রী বিকাল বেলা বেপর্দা হয়ে বাজার মার্কেটে ঘুরতেছে, আপনি দেখেও না দেখার ভান করেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি বান্দাকে চোখ দিয়েছি দেখার জন্য, দেখেও না দেখার ভান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে দুটো কান দিয়েছি শোনার জন্য, শুনেও না শোনার ভান করে। পৃথিবীতে এমন মানুষ আছে না নাই? আছে না? ভালো মন্দ শোনে, শুনেও না শোনার ভান করে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 3 শ্রেণীর মানুষ যাদেরকে আমি কি দিয়েছি, কলব দিয়েছি, অন্তর দিয়েছি, বুঝেও না বুঝার ভান করে। যাদেরকে আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখেও না দেখার ভান করে। যাদেরকে আমি কান দিয়েছি, শুনেও না শোনার ভান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, ওই সমস্ত মানুষেরা হলো চতুষ্প জন্তুর মতো, কুকুর শিগালের মতো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে খানিকটা হন নাই। আল্লাহ শুধু ইচ্ছা করলেই বলতে পারতেন যারা চতুষ্প জানোয়ারের মতো এই কথা বললেই হয়ে যেত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার সত্যায়িত করে বলছেন উলাইকা কাল আনআম। এই কথা বলার পরে আল্লাহ সত্যায়িত করে দিয়ে বলছেন আল্লাহ বলছেন যে তার চেয়ে খারাপ কুকুর শৃগাল যেগুলো রয়েছে এর চেয়ে খারাপ খারাপ মানুষ এবং জিনকে বলছেন আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত লোকেরা হলো গাফেল। ওই সমস্ত লোকেরা কি? গাফেল। সম্মানিত উপস্থিতি, যারা গাফেল আর যারা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের কথা বললেন যে ঈমানদারেরা, মুমিনেরা সফল হয়ে গেছে। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েছে। মুমিনদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর দ্বীনের উপরে, আল্লাহর হেদায়েতের উপরে যারা অটল থাকে তারাই হলো মুমিন। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, আল্লাহর নবীর উপরে যারা অটল থাকে না তারা কি? তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াল্লাযীনা কাফারু
وكذبوا بآياتنا أولئك أصحاب النار আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আল্লাযীনা কাফারু, ওই সমস্ত মানুষেরা হলো কাফের। ওই সমস্ত মানুষেরা কি করেছে? কুফরি করেছে। আল্লাহর আয়াতকে, আল্লাহর কথাগুলিকে তারা মিথ্যা সাব্যস্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার কথাগুলিকে কি করেছে? মিথ্যা সাব্যস্ত করেছে, এই ব্যক্তিগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিব। তার মানে মুমিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন যে মুমিনদের কোনো ভয় নাই, মুমিনদের কোনো টেনশন নাই। মুমিনরা যখনই মৃত্যুবরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আগে জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে জানিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করে। আমলে সালেহ কারা করে? যারা মুমিন। কথা বলেন ঠিক কি না? জুমিরাল কিন্তু একজন মুমিন যে আমলে সালেহ করে সে কাটতে পারে না। যে মুমিন যে আমলে সালেহ করে সে তাড়াহুড়া করে সালাত আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আর ইবাদত করার জন্য তোমাকে সৃষ্টি করলাম। তুমি আমার ইবাদত বাদ দিয়ে পৃথিবীতে বিভিন্ন ইবাদতের সঙ্গে জড়িয়ে গেলে। ইবাদত কয় প্রকার? ইবাদত কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ইবাদত শয়তানের, আর একটা কার? আল্লাহ। আল্লাহর ইবাদতের নিয়ম কাকে দিয়ে চলে? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহর ইবাদতের নিয়ম চলে। আর আপনি আপনার চোখে যেগুলো দেখছেন, টিভি, ভিসিআর, নাটক, যাত্রা, আরো যত রকমের মানে ফাহিশা যে কাজ রয়েছে, পাপের যে কাজ রয়েছে, এই কাজগুলি কারা করে? শয়তানের। এই ইবাদতগুলি কার? শয়তানের। কেমন করে বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডাক দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বানি আদমের সন্তানেরা, আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করবে না। কার কথা বলছেন? এটা কে কথা কে বলছেন? আল্লাহ নিজেই বলছেন হে বানি আদমের সন্তানেরা। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলিমকে ডাকতে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম থেকে শুরু করে পৃথিবীতে যত মানুষ এসেছে, চলে গেছে, আসবে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। শেষ নবীর উম্মত থেকে শুরু করে পৃথিবীতে যত মানুষ আসবে, এই আয়াতের বর্ণনা সে শুনতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমরা শয়তানের অনুকরণ করবা না। তোমরা কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি শয়তানের ইবাদত না করো, শয়তানের ইবাদত করবা না, শয়তান তোমার প্রকাশ্য দুশমন, তুমি কার ইবাদত করবা? আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলছেন বান্দা তুমি কার ইবাদত করবা? আল্লাহ নিজেই বলছেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। বান্দা তুমি যদি আমার ইবাদত করো আমি তোমাকে সঠিক পথ দান করব। সুবহানাল্লাহ। তো সঠিক পথে কে রয়েছে? বলতেছিলাম চার শ্রেণী সঠিক পথে রয়েছে: নবীগণ, সাহাবীগণ, শহীদগণ, আর সালেহগণ যারা সত্যবাদী,
তো পৃথিবীতে আপনাকে চলতে গেলে চলতে হলে পথের উপরে চলতে হবে না মতের উপরে চলতে হবে? বলেন কিসের উপরে? পথের উপরে আপনাকে চলতে হবে। আজকে মানুষ পথের উপরে চলে না, আজকে মানুষ মতের উপরে চলে। শয়তান যে মত দিয়েছে সেই মতের উপরে মানুষ চলাফেরা করে। আজকে পৃথিবীতে আপনি যেই দিকে তাকাবেন শুধু দেখবেন মানুষ শয়তানের মতের সঙ্গে জড়িয়ে গেছে। মানুষ এমন ভাবে শয়তানের মতের সঙ্গে জড়িয়ে গেছে যে কথা আপনাকে বলে আর আমি সারাদিন বললেও আপনি ওই মত থেকে ফিরতে পারবেন না। তার একটার নাম হচ্ছে গণতন্ত্র। কথা বলেন ঠিক কিনা? আজকে এই শয়তানের মতের সাথে জড়িয়ে মুসলমান সবাই গণতন্ত্রের সাথে জড়িয়ে গেছে। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, আপনাকে আমাকে মতের সঙ্গে নয়, আপনাকে আমাকে পথের উপরে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর পথের উপরে কারা চলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পথের উপরে চলার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলিকে সফল করে দিয়েছেন। সফল মানুষেরা কখনোই মতের উপরে চলে না, সকল সফল মানুষেরা পথের উপরে চলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথের উপরে চলার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য তৈরি করেছেন, সংক্ষিপ্ত আকারে একটি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলে আলোচনা সংক্ষিপ্ত করব। আজান কয়টার দিকে? 8টায়। ওকে, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে একটি কথা বলে আমার আলোচনার শেষের দিকে নিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে নিয়ে, তার সঙ্গী সাথী যে রয়েছে, তার যে আসহাব রয়েছে, তাদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি রাস্তা অতিক্রম করতে লাগলেন। মরুভূমির ময়দান দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন মাথা পড়ে রয়েছে। অনেক সময় আপনি আমি টিভির মোবাইলের মাধ্যমে খবর পাই, বা অনেক সময় মানুষের মুখে মুখে আমরা খবর পাই যে অমুক জায়গাতে বটতলী বাজারের কবরস্থান থেকে শিয়াল শকুনের একটা মানুষের মাথাকে কবর থেকে উঠিয়েছে, উঠিয়ে রাস্তায় রেখেছে। এরকম খবর পাওয়া যায় কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে যখন রাস্তা অতিক্রম করতেছিলেন, হঠাৎ করে একটা মাথা দেখতে পেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাথা দেখার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে কি থাকে? কি থাকে বলেন? লাঠি থাকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাথাটার ভিতরে, মাথাটায় যে কান রয়েছে, ওই কানের ভিতরে লাঠি দিয়ে ধাক্কা দিলেন। লাঠি দিয়ে ধাক্কা দেওয়ার পর এক কান দিয়ে ধাক্কা দিলেন আর অপর কান দিয়ে লাঠিটি বের হয়ে গেলেন। এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার পরে মুস্কি মুস্কি হাসলেন। আবার সাহাবীদেরকে নিয়ে, তার সঙ্গী সাথীদেরকে নিয়ে আবার হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে আবার কিছুক্ষণ পর গিয়ে দেখেন আরেকটা কাল্লা পড়ে রয়েছে, মাথা পড়ে রয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগের মতো ওই লাঠি দিয়ে ওই কানের ভিতরে আবার কি করলেন? জোরে প্রেসার দিলেন, চাপ দিলেন। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই লাঠিটি ঢুকে গেল। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক চেষ্টা করলেন সে লাঠিটি অপর দিক দিয়ে বের করার জন্য, কিন্তু লাঠিটি আর অপর দিক দিয়ে বের হলো না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় মুস্কি মুস্কি হাসলেন। এবার সঙ্গী সাথীরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী মুসা, আপনাকে দেখলাম প্রথমে একটা মাথার সঙ্গে কানের মধ্যে লাঠি দিলেন, লাঠিটি এই পার থেকে ওই পার চলে গেল। আপনি প্রেসার দেওয়া মাত্রই, ঘুতা দেওয়া মাত্রই, ঠেলা দেওয়া মাত্রই যখনই লাঠিটি এই কান থেকে ওই কান দিয়ে বের হয়ে গেল, তখন আপনি হাসতেছিলেন। আবার দেখলাম আর একটি কাল্লা পড়ে আছে, ওই জায়গাতে আপনি গেলেন, যাওয়ার পরে দেখলেন কাল্লা সেম সিস্টেম করলেন। আপনি
একই অবস্থা করলেন, কাল্লার মধ্যে লাঠি দিলেন, দেওয়ার পরে ঢুকাতে পারলেন না, কিন্তু তারপরও আপনি মুস্কি মুস্কি হাসলেন। আপনি ওখানে সফল হলেন, কান্দে এক কান্দে দিলেন, আরেক কান্দে বের হয়ে গেল, সফল হলেন, আপনি হাসলেন। কিন্তু পরের বার আপনি যখন লাঠি ঢুকালেন, পরাস্ত হয়ে গেলেন, ওই কান্দে তো বের হলো না, তাহলে আপনি তারপরেও কেন মুস্কি মুস্কি হাসলেন? এই কথা বলার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এমন একজন নবী ছিলেন, এমন একজন চালাক চতুর নবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে যখন 50 ওয়াক্ত সালাত নিয়ে ফিরতেছিলেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে ডাকতে বলেন, হে নবী, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরত যান। আপনার উম্মতেরা বড় দুর্বল হবে, আপনার উম্মতেরা বড় কি হবে, আপনার উম্মতেরা বিজি হবে, ব্যস্ত হবে, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। এই কথা কে বলছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন। এমনভাবে অনেকগুলি ঘটনা রয়েছে, তার ভিতরে আরেকটি প্রসিদ্ধ ঘটনা আপনাকে বলতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নবী, যে নবী উম্মতে মুহাম্মাদের ব্যাপারে অনেক কিছু জানতেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিয়েছিলেন। এই উম্মতে মুহাম্মাদের ব্যাপারে একটা বুড়ি মা একটা নতুন কবরকে জড়িয়ে ধরে কাঁদছে। কি করছে? নতুন একটা কবরকে জড়িয়ে ধরে কাঁদছে। এখন কিন্তু কবরকে জড়িয়ে ধরে কাঁদা ঠিক নয়, এখন কিন্তু কবরকে জড়িয়ে ধরে কাঁদা যাবে না, কিন্তু সেই সময় তো এরকম নিয়ম ছিল না। কিন্তু বুড়িমা কবরকে, ওই নতুন কবরকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, বেটা, বেটা রে, এত তাড়াতাড়ি মরে গেলি, বেশি দিন দুনিয়া করতে পারলি না। কি করতে পারলো না? দুনিয়া করতে পারলো না, বেশি দিন দুনিয়া করতে পারলি না। ছোট ছেলেটা মরে গেল, বেশি দিন দুনিয়া করতে পারে নাই, এই কথা বলছেন আর বুড়িমা কান্না করছেন। এমন অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পথ দিয়ে চলতেছিলেন। ওই পথ দিয়ে চলার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন বুড়িমা ওই কবরকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, বেটা রে, বেশি দিন দুনিয়া করতে পারলি না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়িমাকে ডাকতে বলেন, বুড়িমা, আপনার ছোট ছেলেটা যে মারা গেল, কতদিন বয়স হয়েছে? এইবার বুড়িমা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলেন, বেটা মুসা, ছোট ছেলেটা মরে গেছে, মাত্র 350 বছর বেঁচেছে। চিৎকার বলুন না সুবহানাল্লাহ। ছোট ছেলেটা মারা গেছে, কয় বছর বয়স? 350 বছর বাঁচার পরে মারা গেছে। তারপরে মা কান্না করছে আর বলছে, বেটা, মারা গেলে বেশি দিন দুনিয়া করতে পারলি না। অথচ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়িমাকে সান্ত্বনা দিচ্ছেন আর বলছেন, ও বুড়িমা, আমি মুসা দুনিয়া থেকে চলে যাব, এরপরে কিছু নবী আসবে, তারপরে এমন একটা নবী আসবেন যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বুড়িমা, ওই নবীর উম্মতেরা 60 থেকে 70 বছর বাঁচবে। কত বছর? 60-70 বছর বাঁচবে। তাদের গড় আয়ু হবে, তারা গড় দুনিয়াতে বাঁচবে 60 থেকে 70 বছর। এবার বুড়িমা আক্ষেপ করে বলছেন, বুড়িমা কাঁদতে কাঁদতে বলছেন, বেটা মুসা রে, তারা যে মাত্র 60 বছর 40 বছর বাঁচবে, তারা কি বিবাহ শাদী করবে না? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুড়িমা, তারা যে কত আইটেমের বিবাহ করবে, এটা আপনার আমার বুঝে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে বিয়েতে কত আইটেম রয়েছে, বিয়ের নামে যত রকমের ভণ্ডামি চলছে, আজকে বিয়ের নামে হলুদ মাখার নামে কত বেপরদা হচ্ছে আপনার ছেলে, আপনার মেয়ে কিভাবে বেপরদা হচ্ছে এই হলুদের নামে, অথচ বিবাহ হচ্ছে মুসলমানের মেয়ে। এইবার বুড়িমাকে বলছে, বুড়িমা এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ও বেটা মুসা, তারা কি ভালো মন্দ খাদ্য গ্রহণ করবে না? তারা কি ভালোভাবে দুনিয়াতে চলবে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুড়িমা,
তারা যে কত আইটেমের খাদ্য খাবে, তারা যে কত আইটেমের বিল্ডিং করবে, এটা আপনার আমার বোঝা আসবে না। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বুড়িমা বাচ্চার মতো ফুফাচ্ছে আর কান্না করছেন, বলছেন, বেটা মুসা, আমি যদি ওই সময়ের মহিলা হতাম, আমি যদি ওই জামানায় বাঁচতাম, বেটা মুসা রে, আমি গাছের পাতা খেয়ে খেয়ে বাঁচতাম। আমি ঘর বানাইতাম না, আমি বাড়ি বানাইতাম না, আমি গাছের পাতা খেয়ে খেয়ে বাঁচতাম, তবুও আমার আল্লাহকে নারাজ করতাম না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ নবীর উম্মতের ব্যাপারে, আল্লাহ শেষ নবীর উম্মতের ব্যাপারে বুড়িকে জানিয়ে দিচ্ছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়ে দিচ্ছেন, আপনার উম্মত হবে বড় দুর্বল, আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, আপনি ফিরে চলে যান। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সঙ্গী সাথীদেরকে বলছেন, এই যে আপনারা দেখলেন, আমি প্রথমে লাঠি ঢুকিয়ে দিলাম, আমি হাসতেছিলাম, একদিক দিয়ে ঢুকেছে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে, পরে দেখলেন আরেকটা কাল্লাতে লাঠি ঢুকিয়ে দিলাম, ঢোকার পরে অন্য কান দিয়ে বের হয় নাই। ও সঙ্গী সাথীরা, তোমরা শুনে রাখো, আমি মুসা ইন্তিকালের পরে, আমি মুসা ওফাত হওয়ার পরে এমন একজন নবী আসবে, এমন একজন নবী আসবে যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মতের ভিতরে অনেক প্রকার আলোচনা হবে, কোরআন হাদিসের আলোচনা হবে, অনেক কিছু তারা শুনবে। আমি প্রথমে যার কানের মধ্যে লাঠি দিয়েছিলাম, একদিক দিয়ে ঢুকেছে, অপর দিক দিয়ে বের হয়ে গেছে, ওরা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার উম্মত। কোরআন হাদিস ভালো মন্দ কথাগুলি এক কান্দে শুনবে আর এক কান্দে বের করে দিবে।